আজকে দলকে ঐক্যবদ্ধ করার জন্য যে শ্রম দিচ্ছেন, যে গ্রাম দিচ্ছেন, কষ্ট করছেন গত 5-7 বছরে হিসাব আছে। আন্দোলন এমনি হয়েছে, আন্দোলন এমনি হয়নি। এটাকে ধরে রাখাই তো আমার আসল কাজ। যাই হোক, দেখেন প্রতিদিন একটা বক্তব্য বারবার আসতেছে। এই যে গত 2-3 দিন, এক সপ্তাহ প্রায় করতেছে, এর আগেও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগে আপনি হঠাৎ করে যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে একটা নিয়মে যাইতে হবে, একটা পরিকল্পনা যাইতে হবে। যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি প্রথম মাস, সেকেন্ড মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এইভাবে যদি ভাগ করে নিত যে কোন মাসে কোন কাজটুকু দায়িত্ব দেওয়ার কাজ করবো, দেশ একটা স্বাধীন, তার একটা স্বাধীন বিচার ব্যবস্থা, প্রায়োরিটি বেসিস। যদি এই স্বাধীন বিচার ব্যবস্থায় সরকারের সহযোগিতা, হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি দ্রুত হতো, হাসিনা কি একা? হাসিনার সঙ্গে হাসিনার পরিবারের সবাই জড়িত না? তাহলে তাদের বিচারটা দৃশ্যমান হতে হবে না? তাহলে হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার যদি দৃশ্যমান হয়ে যেত কদিনে, মানুষের এই বক্তব্যটা আসতো না। এরপরে দেখেন হাসিনার পরিবারের বাইরে হাসিনার দোষর যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, এরা সবাই তো লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম খুনের সঙ্গে জড়িত ছিল। রক্তটা কিন্তু এখনো শুকায় যায়, এদের বিচার তো এখনো দৃশ্যমান না। তাহলে এই বিচারগুলো তো দৃশ্যমান হওয়া উচিত। আমরা তো বারবার বলতেছি যে প্রায়োরিটি বেসিস, হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার এবং দোষীদের বিচারটা আগে করতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেকটা জেলায় যান, আওয়ামী লীগের সময় জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে বিভিন্ন ধরনের এমন নেতৃত্ব যারা দুঃশাসন তৈরি করেছিল, যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদের কি গ্রেপ্তার করা হচ্ছে? তাদের সবাই বিচার হচ্ছে? যদি এই সব প্রক্রিয়াটা যদি গত 7 মাসে হয়ে যেত, অথবা আরো যদি 2-3 মাসে হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ না আওয়ামী লীগের বিচারটা গুরুত্বপূর্ণ? এই বিচার প্রক্রিয়া যদি প্রক্রিয়ার মধ্যে থাকতো, অটোমেটিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। কে ভোট করতে পারত? ভোট করার কোনো সুযোগ থাকতো না। বিচারটা এখন হচ্ছে না, এটা কিন্তু আমাদের মনে কষ্ট। আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, আমরা যারা নির্যাতিত হয়েছি, এটা আমাদের কষ্ট। এই কষ্টের জায়গা থেকে, প্রত্যাশার জায়গা থেকে বারবার দাবি করছি সরকারের কাছে যে অবিলম্বে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এবং এই বিচার প্রক্রিয়াটা যদি দৃশ্যমান হয়ে যায়, তাহলে যখনই একটা নির্বাচনের আলোচনাটা আসবে, সেই নির্বাচনের আলোচনাকে গোল্ডেন বৈঠক হবে সরকারের সঙ্গে, সকল রাজনৈতিক দল বসে সেখানে একটা সমঝোতা চুক্তি করবে। সমঝোতা করে বলবে, হ্যাঁ আওয়ামী লীগের তো নির্বাচন করার সুযোগ নেই, আওয়ামী লীগ দেশে খুনি করছে, আওয়ামী লীগের দেশে খুনি করছে, আওয়ামী লীগ অত্যাচার করছে, নির্যাতন করছে, গণহত্যা করছে, লুটপাট করছে, তাহলে এদেশে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই। তাহলে অটোমেটিক ওই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা বার্তা আমরা জাতির সাথে দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা সেটা করি না করে আমরা আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি, জাতির মধ্যে এই বিষয়টা নিয়ে আসতেছি। এই বিভেদটা কিন্তু খুব কষ্টকর, খুব দুঃখজনক। সুতরাং যে সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তা না করে সরকারের সঙ্গে বসে এবং সরকারের দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলকে এক টেবিলে এনে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পূর্ণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ, সেই নিষিদ্ধকরণ কাজটা সমাপ্ত করার জন্য একটা ঐক্যমত, একটা চুক্তি, সবাই এই চুক্তিতে আবদ্ধ হওয়া খুব জরুরি। এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে ওই আইনগুলা সেখানে পাস হবে। এই সংস্কার, এই চুক্তি সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের করণীয় যা করার দরকার, দেশ গড়ার কাজ, ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয়, আগামী বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেটাই আমাদের বিশেষ দরকার এবং খুব বেশি জরুরি। যাই হোক, আমি জাতীয় রাজনীতির আলোকে এই কথাটা বললাম। পাশাপাশি